আমি খুব স্পেসিফিক একটা কথা বলি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যেভাবে তিনি রেশন কার্ড জালিয়াতিটা করেছেন, তুমি জানো কিশোরয়, রেশন কার্ডের সাম্প্রতিককালে যে রিপোর্টটা বেরিয়েছে, প্রায় 1 কোটির ওপর রেশন ভুয়ো কার্ড বেরিয়েছে গত 10 বছর। এবার ঘটনা হচ্ছে, প্রতি রেশন কার্ডে যদি 150 টাকা করে ভর্তুকি সরকারকে দিতে হয়, তাহলে এবার মাল্টিপ্লাই করো যে এই 1 কোটির ওপর যে ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে সেইটার অ্যামাউন্টটা কত হয়। এটা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে, রাজ্যের কোষাগার বা কেন্দ্রীয় কোষাগার থেকে আলটিমেটলি যাচ্ছে। জব কার্ড 1,24,00,000 বাতিল হয়েছে। এই জব কার্ডের টাকাটা কারা খেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে কিন্তু ইলেকশন প্রসেসটাকেও সেই অঙ্কে বিচার করার চেষ্টা করছেন, যে আমি এই ফলস ভোটার, ফেক ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার যারা পার্মানেন্টলি রাজ্য ছেড়ে চলে গেছেন, তাদের ভোটারটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করব। এইবারে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করে সেই স্কোপটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে মনোজ আগারওয়ালকে আমি রাজীব সিনহার মতো ব্যবহার করব, সেইটা এবার কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দাড়ি টেনে দিয়েছেন। এইখানেই তার প্যানিক, এখানেই তার ভয়। এবং এই ভোটাররা যদি ভোটটা না দিতে পারেন, তাহলে বিজেপি প্রধান বিরোধী দল যারা 2,31,00,000 উপর লোকসভায় ভোট পেয়েছিলেন, আর তৃণমূলের ভোট ব্যাংকটা ছিল 2,75,00,000 আশেপাশে, তাহলে নিমেষে যদি 50-60 লক্ষ ভোট কমে যায়, যেটা বিহারে হয়েছে, প্রায় 60 লক্ষের উপর ভোটার লিস্টের নাম বাদ গেছে। আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে, যেহেতু পশ্চিমবঙ্গে 7টা সীমান্তবর্তী জেলা আছে, এই সীমান্তবর্তী জেলার এই যে ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই প্রান্তিক অঞ্চলগুলোর ভোট ব্যাংকে যদি আমি থাবা বসাতে না পারি, নর্মাল ভোটটা যদি আমি না পাই, মানে যে জালিয়াতি ভোট, তাহলে তো আমার মূল জায়গাটা, জেতার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক হয়েছেন। এবং আমি তোমাকে কিশোরায় একটা কথা বলে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের বর্তমান যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তুমি সাম্প্রতিককালে দেখো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন একটা ফলস টুইট করেছেন, সঙ্গে সঙ্গে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফলস একটা টুইট করেছেন, সেটা দিল্লি পুলিশ ধরেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্টটা দিয়েছেন মুম্বাই নিয়ে, সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশ ধরেছে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার উভয়ই কিন্তু এবারে রাজ্যের ব্যাপারে, রাজ্য সরকারের এই দ্বিচারিতা, মিথ্যাচারিতা এবং এই ধরনের ভুয়ো ভোটার নিয়ে কারবার, এটা কিন্তু আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুব স্ট্রংলি মানে আটকানোর চেষ্টা করছে। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়। বেশ, এখান থেকে আচ্ছা, হাত তুলছেন, আমি প্রত্যেকের কাছে একবার করে যাচ্ছি। আগে রাধামোহন বাবু হাত তুলেছেন, তারপর আমি আসছি। রাধামোহন বাবু, আমি এক মিনিট বলে দিই। না না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এক সেকেন্ড, দুজন মিলে হ্যাঁ বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।